নমস্কার বন্ধুরা, কাকলিস কিচেন 046 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ কুমড়োর ছক্কা। এভাবে একবার কুমড়োর ছক্কা বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। রুটি, লুচি কিংবা পরোটার সাথে খেতে খুবই টেস্টি লাগে। এভাবে একবার কুমড়োর ছক্কা রান্না করলে বারবার খেতে ইচ্ছে হবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। নিরামিষ কুমড়োর ছক্কা বানানোর জন্য আমি 350 গ্রাম কাবলি ছোলা নিয়েছি। ছোলাগুলোকে আমি আগের দিন রাতে প্রায় 5-6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। ছোলাগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কাবলি ছোলাগুলোকে আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম আর 1.5 গ্লাস মতো জল দিয়ে দিলাম। জলটা বুঝে দিতে হবে। কাবলি ছোলা যতটা পরিমাণ নেবেন তার ওপর থেকে হাতের আঙুলের ওপরের 2 কর বরাবর জল দিতে হবে, তাহলে পরিমাণটা সঠিক হয়। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, 1/2 টেবিল স্পুন নুন আর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার সবগুলোকে একটু জলের সাথে মিশিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি 4-5টা সিটি দিয়ে দেবো মটরগুলোকে বয়েল করার জন্য। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মটরগুলো একদম ঠিকঠাক বয়েল হয়ে গিয়েছে। মটরগুলোকে 80% বয়েল করে নিতে হবে। এবারে আমি 400 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োটার ভালো করে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবেই ছোট ছোট করে কেটে নিতে হবে। আর নিয়েছি 4-5টা মাঝারি সাইজের আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকেও আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 50 গ্রাম বাদাম। আপনারা বাদামের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। বাদামটাকে আমি ভেজে নেব। আর নিয়েছি একটা তেজপাতা, 4টে ছোটো এলাচ, কয়েকটা দারচিনি, 2 ইঞ্চি সাইজের মতো আদা টুকরো করে কেটে নিয়েছি। আদাটাকে আমি আলাদা শিলে বেটে নেব। আর নিয়েছি 2টো জায়ফল আর সামান্য জয়িত্রী। জায়ফল, জয়িত্রী, এলাচ আর দারচিনিটাকে একসাথে শিলে বেটে নেব। আর নেব কিছু ড্রাই মশলা। আমি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর নিচ্ছি 1 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন নুন আর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। সবগুলোকে আমি জলে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 6 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার বাদামগুলোকে আমি ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিট ধরে। বাদামগুলো সামান্য একটু লাল হয়ে এলেই বাদামগুলোকে আমি তুলে নেব। বাদামটাকে এবার তুলে নিচ্ছি। বাদামটা ভাজার সময় সুন্দর একটা ফ্লেভার বেরোলে তখনই বাদামটাকে তুলে নিতে হবে। এবারে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। আলুটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে 1/2 টেবিল স্পুন নুন দিয়ে দিচ্ছি আর 1/2 টেবিল স্পুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি আরও 1 মিনিট ধরে ভেজে নেব হাই ফ্লেমে। 1 মিনিট পর আলুটা ভাজা হয়ে গিয়েছে। সবগুলো আলু আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আলুটাকে প্রায় 70% ভেজে নিয়েছি। ওই তেলে আরও 4 টেবিল স্পুন তেল অ্যাড করে দিচ্ছি। এবার কুমড়োগুলোকেও আমি ভেজে নেব। সবগুলো কুমড়ো কড়াইতে দেওয়া হয়ে গেলে আমি কুমড়োগুলোকে প্রায় 2 মিনিট ধরে হাই ফ্লেমে ভেজে নেব। কুমড়োটা ভাজার সময় আমি কোনো নুন ব্যবহার করব না। নুন দিলে কুমড়ো থেকে জল উঠতে পারে, সেজন্য কুমড়ো ভাজার সময় আমি নুন ব্যবহার করিনি। কুমড়োটা ভাজা হয়ে গিয়েছে। কুমড়োটাকে এবার তুলে নিচ্ছি। দেখুন, আমি আরও 4 টেবিল স্পুন তেল অ্যাড করে দিচ্ছি। আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। এরপর সামান্য নুন আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম।
এবারে আদাটাকেও তেলে দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নেব আদাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আদাটা এবার ভাজা হয়ে গিয়েছে। এবার শুকনো মশলাগুলোকে জল দিয়ে ভালো করে গুলে আমি মশলাগুলোকেও তেলে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি। মশলাগুলোকে প্রায় 1 মিনিট ধরে আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমি মশলাগুলোকে কষিয়ে নেব। যে কোনো মশলা কষানোর আগে যদি তেলে সামান্য পরিমাণ নুন দেওয়া যায় তাহলে মশলাটা কষানোর সময় তেলটা চারিদিকে ছিটে যায় না। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলোকে মশলাতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও 1 মিনিটের জন্য ছোলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। 1 মিনিট বাদে কাবলি ছোলাগুলো কষানো হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে আলু আর কুমড়োগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এবারে আমি প্রেসারে কাবলি ছোলা সেদ্ধর যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি। আরও আমি এক্সট্রা জল দিয়ে দিচ্ছি। আমি মোট 3 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। এবারে হাই ফ্লেমে একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য আমি রান্না হতে দেব। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আলু আর কুমড়োটা প্রায় অনেকটাই বয়েল হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে ভেজে রাখা বাদামগুলোকে আমি দিয়ে দিচ্ছি। বাদামগুলোর খোসা আমি হাত দিয়ে ঘষে ছাড়িয়ে নিয়েছি। বাদামগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি। বাদামটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এর জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব হাই ফ্লেমে। এবারে আমি একটা ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে। ঝোলটাও অনেকটাই শুকিয়ে গিয়েছে। কুমড়োর ছক্কা এভাবে ঘন করেই রান্না করতে হয়। আর কাবলি ছোলাগুলোকেও একটু গোটা গোটা রেখেই রান্না করতে হয়। খুব বেশি গলানো যায় না কাবলি ছোলাগুলোকে। রান্নাটা প্রায় 90% হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে কাবলি ছোলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি। এবার 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু কুমড়োর ছক্কা একটু মিষ্টি মিষ্টি রান্না করতে হয়। আর দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমও দিতে পারেন। তৈরি হয়ে গিয়েছে নিরামিষ কুমড়োর ছক্কা। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন কুমড়োর ছক্কাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছে। লুচির সাথে খেতে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি।